Hare
की, प्रभुपाद की, महाराज की, गौर प्रेमानंदे हरि हरि। প্রভুপাদের যে সোয়েটারটা দিয়েছেন না, এটা এক কালার হতে হবে। যে সবুজটা মানে জড় জগতের লোকেদের না করলে প্রভুপাদ প্লেন, বিভিন্ন কালার দিবেন না, বুঝতে পারছেন? ওটা ঠিক লাগে না, একই কালার হবে, সবুজ নীল ব্লু, ওগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে ঠিক আছে। প্রভুপাদের ড্রেসটাও প্রতিদিন চেঞ্জ করতে হবে, কেচে আয়রন করে পরাতে হবে। প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য তো, সেজন্য আমাদের এটাকে ফলো করতে হবে সবাইকে। নাম শ্রেষ্ঠং মনমপি সচিপুত্র মত্র স্বরূপম রূপম তস্যাগ্রজং মরপুরীম মাথুরিং উষ্টবাটিম রাধাকুন্নং গিরিবরমহো রাধিকা মাধবসম প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতু अस्मिन् নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমাচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अर्जुन हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि नाम संकीर्तन की, श्रीमद् भागवतम की। তো আজকে আমরা গোপীজন বল প্রভুর বাসভবনে শ্রদ্ধা কুটিরে শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ ষষ্ঠ অধ্যায় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন বিষয়বস্তুর 48 নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। সবাই হাত জোড় করে বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গলঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্য ঈশ্বরং। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া, भागवते उत्तम श्लोके भक्तिर भवति नैष्टिकी। श्रीमद् भागवतम की सबाई बोलबेन जस्मिन यदा पुष्करनाभमायया दुरन्तया स्पृष्टधिया पृथक् दृशः कुर्वन्ति तत्र हि अनुकम्पया कृपं न साधवो
दैव बलात् कृते क्रमम् जस्मिन् यदा पुष्करनाभमायया जस्मिन् यदा पुष्करनाभमायया दुरन्तया स्पृष्टधिय पृथक् दृशः पृष्टधिया पृथक् दृश दुरन्तया स्पृष्टधियः पृथक् दृशः दुरन्तया स्पृष्टधियः पृथक् दृशः कुर्वन्ति तत्र हि अनुकम्पया कृपाम् कुर्वन्ति तत्र हि अनुकम्पया कृपाम् कुर्वन्ति तत्र हि अनुकम्पया कृपाम् तत्र हि अनुकम्पया कृपाम् न साधव दैव बलात् कृते क्रमम् साधव दैव बलात् कृते क्रमम् न 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 साधव दैव बलात् कृते क्रमम् ठीक আছে जस्मिन কোন স্থানে यदा যখন পুষ্কর নাভমায়া परमेश्वर भगवान पुष्कर नाभेर मायार द्वारा दुरंतया दुर्लंघ्य स्पृष्ट धिय मोहित पृथक दृश्य भेददर्शी कुर्वन्ति करे तत्र सेखाने ही निश्चित भावे अनुकंपया दयार बसे कृपाम कृपा न कखनै न साधवः साधु पुरुष गण दैव बला दैवेर द्वारा कृते कृत क्रमम पराक्रम तो प्रभुपाद को सुंदर श्लोकेर शब्दार्थ बोलें এখন অনুবাদ এবং তাৎপর্য প্রভুপাদ কৃত আমরা শুনব সবাই বলুন হে ভগবান परमेश्वरेर दुर्लंघ्य मायार द्वारा महाच्छन्न विषयासक्त व्यक्तिरा यदि कखनो कोनो अपराध करे साधु पुरुष दयावशत तादेर सेई अपराध गुरुतर भावे ग्रहण करेन ना তিনি জানেন যে মায়ার বশীভূত হয়ে তারা অপরাধ করে তাই তাদের বিনাশ করার জন্য তার পরাক্রম প্রকাশ করেন না হরি বল এখানে শিবকে ব্রহ্মা এই কথা বলে প্রসন্ন করেছেন বিষয়বস্তু ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন এখানে শিবজি তো ক্রোধান্বিত হয়েছিলেন দক্ষ যজ্ঞ একদম লন্ডভন্ড হয়ে গেল সবকিছু সতী তো দেহ ত্যাগ করে দিলেন তাই শিবকে প্রসন্ন করতে ব্রহ্মা গিয়েছিলেন তো ব্রহ্মা এরকম সুন্দর কথা উল্লেখ করেছেন শিবকে হে ভগবান বলে বলছেন শিব ভগবানের তমগুণ অবতার তাই তিনি ভগবান परमेश्वर भगवान एजন্য এখানে ব্রহ্মা বলছেন হে ভগবান পরমেশ্বরের দুর্লঙ্ঘ্য মায়া তুমি পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ পরাৎপর কৃষ্ণ তো সেজন্য দেবদেবীদেরও কখনো কখনো ভগবান বলা হয় তারা কোনো কিছু দায়িত্ব নিয়ে থাকেন পরিচালনা করেন তো শিব তো ভগবানের তিন গুণের অবতারের তম গুণের অবতার সেজন্য ভগবান বলেও সম্বোধন করা হয়েছে কিন্তু ব্রহ্মা ভগবান বলে সম্বোধন করে বলছেন পরমেশ্বরের দুর্লঙ্ঘ্য মায়ার দ্বারা মহাচ্ছন্ন বিষয়াসক্ত ব্যক্তিরা যারা ভগবান যে কৃষ্ণ তার মায়া শক্তি দুর্লঙ্ঘ্য বলা আছে সেটাকে পার হওয়া খুবই কঠিন ভগবানের মায়া শক্তি সেজন্য কৃষ্ণ গীতায় কি বলেছেন কে জানে শ্লোকটা বলো
বলরাম কৃপা দৈবী হেসা গুণময়ী মায়া ধরতয়া তারপরে সরদম মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তি মায়াকে অতিক্রম করতে পারবে তখন কে কে মায়াকে অতিক্রম করতে পারবে যে ভগবানের চরণে আত্মসমর্পণ করলেন সে পারবে দূরতিক্রম মান্য বলছে এখানেও সে কথা ব্রহ্মাজি বলছেন পরমেশ্বরের যে মায়াটা দুর্লঙ্ঘ্য এটাকে অতিক্রম করা খুবই কঠিন কৃষ্ণও সেই একই কথা বলেছেন দৈবী হেসা গুণময়ী আমার ত্রিগুণাত্মিকা যে মায়া গুণময়ী দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া এটা অতিক্রম করা কঠিন আর ভগবান তার উপায়ও বলে দিয়েছেন কেউ মুক্ত হতে পারে কে মায়া থেকে মুক্ত হতে পারে যে আমার শরণাগত মামেব যে প্রপদ্যন্তে প্রপদ মানে শরণাগত হয়েছে সে কেবল মায়াকে উদ্ধার করতে পারে মুক্ত হতে পারে এসব আমাদেরকে বুঝতে হবে এখন আমাকে বিচার করতে হবে যে আমি কিভাবে মায়ার দ্বারা বশীভূত আছি তা আমাকে ভগবানের শরণাগত হতে হবে যদি সব মায়া মায়া বলছি আমরা তাহলে উদ্ধারের তো উপায় আমরা শুনছি শিখছি তাই আমাদেরকে শরণাগত হতে হবে তো এখানে ভগবানের মায়াতে কিছু কিছু ব্যক্তি বিষয়াসক্ত ব্যক্তি যারা জড় বিষয়ে খুব আসক্ত দক্ষ ছিল জড় বিষয়ে আসক্ত এক্সপার্ট এই জন্য দক্ষ দক্ষ মানে এক্সপার্ট প্রজা সৃষ্টি করতে দক্ষতা রয়েছে একসাথে 10,000 পুত্র উৎপন্ন কেউ করতে পারবে করতে পারবে না 1000 করেছে তারপরে আবার 10,000 করেছে নারদ সবাইকে সাধু বানিয়ে দিচ্ছে নারদ মানে কাজ এটা বুঝিয়ে বাজিয়ে সব সাধু বানিয়ে আমাদের সেটাই নারদ মুনির প্রতিনিধিত্ব আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা করছে তো সেজন্য এমন ভাবে বুঝাবে লোকদের যে তারা আমাদেরকে দেখে আচরণ করে অন্য ভক্তরা মানে ভক্ত হয়ে যাবে কিন্তু আমরা যদি ভক্তদের মধ্যে দ্বন্দ্ব দেখলে কেউ আসবে না কেউ আসবে ভক্তদের এই বাড়ি যাবে না সেই বাড়ি যাবে না তাহলে কেউ দেখবে এদের কাছে এরা মায়াতে আছে তার মানে ভক্ত হয়েও প্রতিষ্ঠা লাভে আকাঙ্ক্ষী থাকে সেজন্য ওরা এখানে যাবে না সেখানে যাবে না এর সাথে দ্বন্দ্ব তার সাথে দ্বন্দ্ব এই জন্য করে খুব সাবধান থাকতে হবে তখন জানতে হবে আমার এখন প্রতিষ্ঠা আকাঙ্ক্ষী আছি বা মায়াতেও প্রতিষ্ঠিত রয়েছে আমি ভক্ত বানাতে চাইছি সবাই ভক্ত হবে কিন্তু আমরা যদি ভক্তকে অসম্মান করি ভক্তদের সাথে মিশি না তাহলে আমাদের খারাপ হবে কখনো কখনো এখানে বলছেন যে কখনো কোনো বিষয়ের প্রতি জড় বিষয়ে মাহাত্ম্য হয়ে কিছু ভুল করতে পারে এই জন্য এখানে বলছেন যে কখনো কখনো কোনো অপরাধ করে যারা সাধু পুরুষ দয়াবশত তাদের সেই অপরাধ গুরুতর ভাবে গ্রহণ করবে না খুব গুরুতর ভাবে নেবে না দেখছো জানে না হয়তো করেছে এরকম কিছু ভুল যে ভক্ত হবে সেই মেন্টালিটিতে এরকম থাকবে আমরা দীক্ষা নিলাম সবাই আমাকে ভক্ত বলছে তাহলে আমি কি ভক্ত সুলভ কার্যকলাপ করছি পালন করছি বাহ্যিক ভাবে হয়তো রোষ করছে কিন্তু গুরুতর ভাবে সেটাকে নিবে না ভিতরে রাখবে না বাইরে একদম খুব তর্জন গর্জন করছে কিন্তু ভিতরে খুব তার প্রতি করুণা রাখবে নাহলে গুরুমা বলছেন কোনো ভক্ত যদি অসন্তুষ্ট হয়ে যায় কারোর প্রতি তাহলে তার ভক্তি জীবন খারাপ হয়ে যাবে এরকম গুরু মহারাজ বলছেন সেজন্য যারা দীক্ষা নিয়েছে ভক্তরা তারা কারো অপরাধ নেওয়ার জন্য চেষ্টা করবে না কাউকে চেষ্টা করবে না অপরাধী হওয়ার জন্য এবং কারোকে অপরাধ নেওয়ার জন্য তাহলে খারাপ হবে সে দীক্ষা নিয়েছে এই জন্য ভক্ত যদি কারো কিছু দোষ ত্রুটিতে সে অপরাধ নিয়ে নেয় তাহলে তো সে অপরাধী সাজা পাবে ভক্তি জীবন থেকে চলে যাবে আমরা আজকে প্রচার করছি করুণা করার জন্য কৃপা করার জন্য যদি আমরা এটা করি তাহলে কি হবে হ্যাঁ কখনো কোনো দোষ আমরা কি বিচার করব
সেটাকে আমরা তার গুণগানের মাধ্যমে তাকে হয়তো কখনো কখনো সংশোধিত করাও যেতে পারে। এখানে যারা সাধু পুরুষ হবে তারা সর্বদা দয়া রাখবে অন্যের প্রতি, আর গুরুতর ভাবে সেই ব্যক্তির অপরাধটাকেও গ্রহণ করবে না। এখানে গ্রহণ করবে না বলেছেন, অপরাধটা গ্রহণ করবে না। তিনি জানেন যে মায়ার বশীভূত হয়ে তারা অপরাধ করেছে। ভক্ত জানবে এটা, যে ওই যে ভুলটা করলো মায়াতে বসে বা কোনো পূর্ব কর্মবশত এটাও করে ফেলেছে। তাই তাদের বিনাশ করার জন্য সাধু এরকমই খুব বিনাশ করে দিতে পারে। তাই জন্য তার পরাক্রমটা, সাধুর পরাক্রম প্রকাশ করবে না। সেজন্য ভক্ত এবং মুনি ঋষিদের মধ্যে এরকম পার্থক্য আছে। মুনি ঋষিরা সঙ্গে সঙ্গে একদম ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে দেয়। মা বলছেন ভক্তরা যেন এরকম না, ভগবত ভক্তরা করে না। যেসব মুনি ঋষিরা অভিশাপ দিয়েছে তারা সাধারণত শিবের ভক্ত দেখা যায়। দুর্বাসা শিবের ভক্ত ছিল। সেজন্য প্রভুপাদ বলেছেন, দেখো শিবের ভক্ত আর বিষ্ণু ভক্তের মধ্যে কি পার্থক্য আছে। অম্বরীশ মহারাজ বিষ্ণু ভক্ত, আর দুর্বাসা ঋষি গৃহত্যাগী ব্রাহ্মণ, অনেক উচ্চ, গৃহস্থ থেকে অনেক উচ্চ না। গৃহত্যাগ করেছেন ঋষি, ব্রাহ্মণ, আর ইনি ক্ষত্রিয়, তার নিচে। কিন্তু ইনি বিষ্ণু ভক্ত, উনি শিবের ভক্ত। তাই সেখানে পার্থক্যটা হয়েছিল যে একটু ভুলের জন্য বিশাল অপরাধ নিয়ে নিলেন দুর্বাসা ঋষি, যে আমাকে খেতে না দিয়ে বেটা গ্রহণ করে নিল। এই জন্য খুব ক্রোধান্বিত হয়ে একদম বধ করার জন্য প্রকৃত। বুঝতে পারছো? কিন্তু যারা ভক্ত হবে, তিলকমালা পড়বে, হঠাৎ করে ক্রোধান্বিত হবে না। যা আছে শুনলাম না, এরকম করতে হবে। হঠাৎ করে কোনো কিছু কেউ ভুল করতে পারে, আমাকে কিছু বলতে পারে, সহ্য করতে হবে। অম্বরীশ মহারাজ গৃহস্থ ছিলেন, কিন্তু আমরা ব্রহ্মচারী সন্ন্যাসী, হঠাৎ করে ক্রোধ হতে পারে বাহ্যিক দিকে, সবাই সামনে না। সেটা তাকে কিছু শিখার জন্য। কিন্তু আবার পরবর্তীকাল দেখা গেল ও বুঝলো না, আর নিজে তার কাছে গিয়ে তুমি এরকম করবে না, এটা করলে এটা খারাপ। অনেকে বুঝতে চেষ্টা করে না, বুঝবে না। তো সেজন্য সাবধান, পরাক্রম দেখালে চলবে না। তো প্রভুপাদ সুন্দর বলছেন, কথিত আছে যে তপস্বী বা সাধু ব্যক্তির ভূষণ হচ্ছে কি? সাধু ব্যক্তির ভূষণ কে বলতে পারবে? সাধুর ভূষণটা কি? প্রথম ক্ষমা করা। সাধুর ভূষণ কি? ক্ষমা করা। এটা হচ্ছে প্রথম ভূষণ, তার অলঙ্কার। বুঝতে পারছো? সাধু ভূষণ ভাগবত বলছে না, তিতিক্ষব কারুণিক, এরকম সুহৃদ সর্বভূতানাং। এরকম ভাবে এখানে প্রভুপাদ নিজে বলছেন যে ক্ষমা করাই হচ্ছে সাধুর ভূষণ। যদি আমরা কেবল খালি তিলকমালা পরে দীক্ষা নিলাম, এই সাধু সেজে লোক থেকে বাহাবা নিলাম, ওটা প্রতিষ্ঠার জন্য হয়ে গেল। যদি আমি ক্ষমা করতে না শিখি, তাহলে আমার সাধু হওয়ার কোনো মূল্য নেই। বুঝতে পারছো? সাধু হওয়ার কোনো মূল্য নেই। ক্ষমা করতেও শিখতে হবে। কেউ কিছু একটু ভুল করেছে, সেটাকে ধরে আমরা রেখে দিই সবসময়। কিছু সাজা বা কিছু দেখা গেল শরণাগত আছে, হ্যাঁ এতটুকু আপনার রক্ষা করুন নিজেকে, এটা আর করবেন না। এরকমই হচ্ছে ভক্তদের মনোভাব। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে সাধুদের অনর্থক উৎপীড়ন করা হয়েছে। অনেক সাধুদেরকে উৎপীড়ন করা হয়েছে, কিন্তু সমর্থ হওয়া সত্ত্বেও তারা কোনো রকম প্রতিকার করেননি। অনেক সাধুদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু তারা প্রতিকার করেননি। রাশিয়াতে প্রচারের ক্ষেত্রে আমরা শাস্ত্রে অনেক উদাহরণ আছে, কিন্তু ইস্কন ভক্তের প্রচার ক্ষেত্রে আমরা দেখছি
তারা কোনো রকম অভিশাপ দেওয়া বা প্রতিশোধ নেওয়ার মনোবৃত্তি করেনি। আমি দেখছি আমার প্রচার ক্ষেত্রে কত ভক্তদের শিখা কেটে দিয়েছে, কাপড় খুলে দিয়েছে, তাও তারা প্রতিশোধ নেয়নি। বাহ্যিকভাবে হয়তো কিছু করেছে, কিন্তু জানে আমি যদি প্রধান্বিত হয়ে কিছু করি তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেজন্য এরকম অনেক শাস্ত্রে বর্ণনা আছে, রাশিয়ায় কত কষ্ট দেওয়া হয়েছে, চোখে সুই ঢুকিয়ে দেওয়া, আমরা তো সহ্য করতে পারবো? সশ্রম কারাদণ্ড করা হয়েছে। তো সেজন্য তবুও তারা ভগবত ভক্তি করেছে। তো পাগল হয়ে গেল। যে প্রথম প্রচারক ছিল আনাতুলি, প্রথম নাম কর্মীর নাম ছিল আনাতুলি, দীক্ষার নাম হচ্ছে অনন্ত শান্তি দাস, প্রভুপাদের শিষ্য। প্রথম শিষ্য হচ্ছে রাশিয়া। ও কত কষ্ট করে প্রচার করেছিল, ওকে কত বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দিল এরকমই। তো নিশ্চয় প্রভুপাদের কৃপা পাবে। কেউ মারাও গেল, কিন্তু তারা প্রতিশোধমূলক কিছু নেই। তাদের এই সহ্যের ফলে রাশিয়ায় লক্ষ লক্ষ মানুষ ভক্ত হয়েছে। তারা যদি প্রতিশোধ নিত তাহলে ভক্ত হতো কেউ? ভক্ত হতো না। প্রতিশোধ নিলে কেউ আসবে না। আমাদের ব্যবহারের জন্য আমাদের ব্যবহারই আমাদের প্রচার, এটাই প্রভুপাদ। সেজন্য তারা কোনো প্রতিকার করেনি, অনেক উৎপীড়ন পেয়েছে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন শাস্ত্র থেকে, যেমন পরীক্ষিত মহারাজ। অনর্থক একজন ব্রাহ্মণের বালক দ্বারা অভিশপ্ত হয়েছিলেন এবং সেই বালকটির পিতা সেজন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অভিশাপ গ্রহণ করেছিলেন এবং ব্রাহ্মণ বালকের ইচ্ছা অনুসারে 1 সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করতে স্বীকার করেছিলেন। আমরা হয়ে গেলে কি হতো? প্রতিশোধ, তুই আমাকে মেরেছিস তো দেখা নিচ্ছি, তোদের সঙ্গেই থাকবো না, তোরা ভক্ত হয়েছিস, এরকম করে আরো সঙ্গ ত্যাগ করে দেবে। সেই ভক্তদেরকে আমরা পাত্তা দিতে চাই না, তাই না? সাধারণ কিছু ভুলের জন্য হয়তো আমরা ভক্তকে আর ভক্ত খারাপ করবে না, সাধারণ লোকেও বলবে না। তো পরীক্ষিত মহারাজ তিনি এরকম ভাবে ভাবলেন, না এটা ভগবানের ইচ্ছা। আমার যদি কোনো কিছু খারাপ কেউ করেছে তাহলে জানতো এটা নিশ্চয় ভগবানের কিছু ইচ্ছা হয়েছে, তাই আমাকে এই সাজাটা দেওয়া হলো। কিন্তু অনেক ভক্তদিকে অহংকার বশত সেই সাজাকে গ্রহণ না করে প্রতিশোধ আমি করে আরো কিছু উল্টো করে দেখিয়ে দিব, এরকম করে তখন আরো বদনাম শুরু করে, তখন ভগবান তাকে কৃপা করবে না। কিন্তু পরীক্ষিত মহারাজের মতো আমাদের এগুলো অধ্যয়ন করার উদ্দেশ্য কি? কিরকম ভক্ত ভাগবত, মানে ভক্ত ভাগবত, গ্রন্থ ভাগবত, ভগবান এবং তার ভক্তদের ব্যবহার, কথাবার্তা, আলোচনা, সেটা আমরা ভক্ত সঙ্গে শোনার মাধ্যমে নিজেদেরকে রক্ষা করব, এটাই হচ্ছে পন্থা। সেজন্য পরীক্ষিত মহারাজ সেটাকে গ্রহণ করে নিলেন। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন সম্রাট এবং জাগতিক ও আধ্যাত্মিক শক্তিতে তিনি পূর্ণও ছিলেন, কিন্তু ব্রাহ্মণদের প্রতি সম্মান ও দয়া প্রদর্শন করে তিনি ব্রাহ্মণ বালকের সেই কর্মের প্রতিকার না করে 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করতে স্বীকার করেছিলেন। ওনার ক্ষমতা ছিল না, উনি তো রাজা, যে কোনো শাস্তি দিতে পারতেন, তবু রাজা এটা করেননি, যেহেতু উনি আধ্যাত্মিক দিকেও উন্নত ছিলেন। সেজন্য যেহেতু কৃষ্ণ চেয়েছিলেন, এখানে কৃষ্ণ চেয়েছেন এই ঘটনাগুলি ঘটুক, পরীক্ষিত মহারাজ যেন সেই দণ্ড স্বীকার করেন, যাতে এই পৃথিবীতে শ্রীমদ ভাগবতের উপদেশ প্রকাশিত হয়। তাই পরীক্ষিত মহারাজ সেই অভিশাপের কোনো প্রতিকার করেননি, যেটা আমরা একটু আগে বলছিলাম যে অম্বরীশ মহারাজ তিনিও প্রতিকার করেননি। বৈষ্ণব কিরকম, তিনি ভগবানের কাছে ছেড়ে দিলেন, আপনি মারবেন, রাখবেন, আমি আপনার শরণাগত। সঙ্গে সঙ্গে চক্র চলে এসছে, তিনি প্রতিশোধ নিলেন না। দুর্বাসাকে উনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু করেননি। কিন্তু ভগবান চলে এসছেন, ভগবান তার ভক্তের অপরাধ সহ্য করে না। আমরা কোনো কিছু করলেও ভগবান সহ্য করবে না, সেজন্য খুব সাবধান থাকতে হবে। অহংকারকে ভগবান একবার চূর্ণ করে দেবে। ভগবান, আমরা ছল চাতুরি করবো, ভগবানও কপট শিরোমণি, আমাদের কাছেও একদম সব শেষ করে দেবে। এই জন্য খুব সাবধান। অম্বরীশ মহারাজ অভিশাপ দিচ্ছে দুর্বাসা ঋষি,
তিনি কোনো কিছুই নিচ্ছেন না। তিনি একদম হাত জোড় করে, ঠিক আছে এই অসুবিধার আমার যদি বধ হবে কৃষ্ণ তোমার ইচ্ছা। প্রভুপাদ এরকম বলেছেন। আমাদের কোনো ভক্তর কোনো কিছু অসুস্থ হলো, অ্যাক্সিডেন্ট হলো, বা তাকে কি প্রার্থনা করবে ভক্ত? প্রভুপাদ বলছেন ভক্তরা প্রার্থনা করবে না ভগবান আপনি তাকে সুস্থ করে দিন, না। ভগবানকে আমরা এরকম ব্যবসায়ীর মতো কাজে লাগাবো না। ভগবানের কাছে আমরা প্রার্থনা করতে পারি, প্রভু আপনি তো সর্বকারণের কারণ, আপনি জানেন এই ভক্ত আপনার সেবা করেছেন, আপনি যদি চান তাকে রেখে আরো প্রচার করবেন, বা তার যদি কোনো অসুবিধা হবে আপনি যদি ভাবেন তাকে নিয়ে যাবেন, সেটা আপনার ইচ্ছা। কিরকম প্রভুপাদ শিখালেন যে আপনার যদি ইচ্ছা হয়, উনি প্রচার করেছেন অনেক, আরো বদ্ধজীবকে ভক্ত বানাবেন, যদি আপনি চান তাহলে আপনি তাকে রাখুন, আর যদি আপনি মনে করেন তার আরো কষ্ট হবে তাকে আপনি নিয়ে যান, সেটা আপনার ইচ্ছা। আবার সেটা আপনার ইচ্ছা, আপনি স্বয়ং স্বতন্ত্র স্বরাট পুরুষ, আপনার ইচ্ছাতেই তো সব হচ্ছে। এই ভাব প্রভুপাদ শিখিয়েছেন ভক্তর, বুঝতে পারছেন? সেজন্য কারো কোনো অন্যায় আমরা ভগবানের কাছে বলবো না, একে মেরে ফেলো, একদম বলবো না। প্রতিশোধমূলক ভাব আশ্চর্য হয়ে যাবে। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিল না, আর নিত্যানন্দ প্রভু কি করলেন? বলে না তোমরা জানো না, মেরেছে এরা, তোমরা মেরেছ কোনো অসুবিধা নেই, একটু হরিনাম করো না। তো এইরকমই তোমরা জানো না, তো এরকম আমাদেরকেও প্রচার ক্ষেত্রে অপমান করলো, জানো না, ঠিক আছে আপনিও তো বুঝতে পারছেন না, তো একটু হরিনাম করুন। না আমি করবো না, ঠিক আছে একটু গ্রন্থ নিন, প্রসাদ, কত কিছু আমরা বলার চেষ্টা করবো। হরে কৃষ্ণ জুড়ে জুড়ে আর একটু ও ক্রধান্বিত হয়ে গেছে, তাকে অতিক্রম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, জুড়ে জুড়ে করলে ও কুল হয়ে যাবে। আমি দেখেছি অনেক জায়গায় কেউ রাগান্বিত হয়ে গেছে, একদম জুড়ে জুড়ে চিৎকার করে হরিনাম করলে তখন ও ঠান্ডা হয়ে গেছে। যত বলে তার থেকে জুড়ে হরিনাম করবে, তখন আস্তে আস্তে ও ঠান্ডা হয়ে যাবে। এটাই ঠিক, বাধাও এরকমই। বড় বাধা আসছে, মৃত্যু হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট, তখন জুড়ে জুড়ে চিৎকার করে একদম হরিনাম করবেন, দেখবেন যদি মৃত্যু হয় কৃষ্ণের কাছে যাবেন, আর কৃষ্ণ বাধাটাকেও যদি রক্ষা করেন আবার প্রচার করবেন। তো কোনো দুটাই কোনো খারাপ নেই, তো এগুলি আমাদের করতে হবে। তো এই জন্য মহাপ্রভুর ভক্তদের নিত্যানন্দ প্রভু থেকে আমরা শিখছি। তো এরকম আমাদের সহিষ্ণু হতে হবে। এখানে প্রভুপাদ বলেন বৈষ্ণব অন্যের মঙ্গলের জন্য অত্যন্ত সহিষ্ণু হবেন। তিনি যখন তার নিজের পরাক্রম প্রদর্শন করেন না, তখন মনে করা উচিত নয় যে তার মধ্যে শক্তির অভাব রয়েছে। তো অম্বরীশ মহারাজ কিছু পরাক্রম করলেন না মানে ভাবা উচিত না তার শক্তি নেই। নিত্যানন্দ প্রভু কিছু করলেন না মানে তার শক্তি নেই, এরকম না, প্রচুর শক্তি আছে। গুরু মহারাজ একবার কি বলছে, এই আপনার শিষ্য জিবিসি থেকে তাকে ত্যাগ করে দিতে হবে, এরকম অন্যায় করেছে। তো গুরু মহারাজ বলছে গুরুর ডিকশনারিতে লেখাই নেই যে এরকম আমি শিষ্যকে ত্যাগ করে দিব। তখন গুরু মহারাজ সে বড় অপরাধ করছে, তবুও গুরু মহারাজ জানে আমি যদি তার অপরাধটা নিয়ে নিব তাহলে ও শেষ হয়ে যাবে। এই যে মধু পণ্ডিত কত কিছু অন্যায় করছে, তো গুরু মহারাজের হৃদয় থেকে কিন্তু তাকে ত্যাগ করেনি। এই জন্য ও এত বড় হয়ে পড়ে খারাপ কাজ করেও যাচ্ছে, আর শক্তিটা পাচ্ছে, কিছু করতে পতিত হচ্ছে না, গুরু মহারাজ নেননি। তো সেজন্য অনেক ভক্ত গুরু মহারাজ বলছেন, তো গুরুর ডিকশনারিতে এরকম কোনো লেখাই নেই, জিনিসকে গুরু মহারাজ লিখে দিচ্ছেন এই ভক্তটা এরকম করেছে, তোমাকে ত্যাগ করতে হবে স্কুল থেকে। তো গুরু মহারাজ পারলেন না, সে হয়তো নিজে থেকে চলে গেছে কেউ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু গুরুদেব এরকম। আবার কখনো কখনো আমি দেখছি অন্য গুরুদেব কোন শিষ্য একটা কিছু খারাপ করেছে, একটা ভক্ত উড়িষ্যা আরো মানে তাকে শিক্ষার জন্য কখনো কখনো করাও হয়, একটা কিছু অবৈধতে মিশে গেছে, একটা ব্রহ্মচারী উড়িষ্যাতে। গৌরবিন্দ মহারাজ মায়াপুরে এসছেন গৌর পূর্ণিমার সময়, তখন ওই ভক্তটা কেছে, মহারাজ কঞ্চ বিল্ডিং এ ছিলেন, কাছে যে আমি এরকম করেছি,
ওই মেয়েটাকে আমি বিবাহ করব। তো গুরুদেব বললেন একটা কাঁচি নিয়ে আসো। কাঁচি নিয়ে এসছে, শিখাটা আমি দিয়েছিলাম দীক্ষার সময় কচ করে কেটে দিলেন, পৈতাটা ছুট করে কেটে দিলেন, যাও। সঙ্গে সঙ্গে কঠোর একদম গৃহত্যাগ করে এসছে এই জন্য একদম কঠোর, খুব ক্ষুধান্বিত আছে। গৃহত্যাগ করার সময় বিচার করনি কত জন্মে এরকম বিবাহ করেছ, ব্রহ্মচারী হতে এসে আবার এরকম ভাবনা তোমার মধ্যে। গুরুদেব একদম শিক্ষা কেটে তার পৈতাটাকেও কেটে দিলেন, তুই আমার শিষ্য না। কখনো কখনো তখন সে জ্ঞান হলো, কখনো এরকম কঠোর হয়েও কখনো কখনো কারো জ্ঞানও হয়, অনুশোচনা করতে লাগে, আমি কি ভুল করলাম, তখন আবার কৃপা পেয়ে যায়। তো এইরকমই কখনো সাজা হয় কাউকে শিক্ষার জন্য, কখনো আবার নেয় না কেউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা যেন সেরকম না করি। हरि बोल। श्री प्रभुपाद की जय, श्रीमद् भागवतम की जय, गौर प्रेमानंदे।